কি নাম বললেন? মোবারক। ইসলামপুর গ্রামের জনাব মোহাম্মদ মুবারক হোসেনের ভুট্টা জমিতে দাঁড়িয়েছি। ওনার সাথে কিছু কথা বলবো। আমরা লক্ষ্য করেছি ইসলামপুরের চাষিরা সাধারণত একমাত্র ধান ব্যতীত অন্যান্য ফসলের দিকে ঝুঁকে না, কিন্তু ইদানিং বেশ কিছু জমি আবাদের আশা চলে আসছে। আমি কয়েক বছর যাবৎ চেষ্টা করতেছি ইসলামপুরের আগায় নেওয়ার জন্য। এবার মনের মধ্যে একটা ফুর্তি আসছে। আমরা লক্ষ্য করলাম যে ওরা আবাদে গেল। আচ্ছা মুবারক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত কৃষি বিভাগ আছে আপনাদের পাশে। আমরা চাই যে দেশের জন্য ১ ইঞ্চি জায়গা পতিত না থাকে, সবরা আবাদে চলে আসার জন্য। জি, কিন্তু আমি গত ২ বছর এখানে ২ টা প্রদর্শন দিছিলাম ইদ্রিস ভাইরে। জি, জি। তখন কিন্তু একমাত্র ইদ্রিস ভাই ছাড়া আর কেউ ভুট্টা করতো না। এবার লক্ষ্য করছি বেশ কিছু জমি আপনিও গেলেন। আচ্ছা, আপনি কিভাবে এই চাষের দিকে ঝুঁকলেন? আলহামদুলিল্লাহ। এই জমিটা সবসময় পতিত থাকতো। হুম, বছরে একটা ফসল হইতো। আর আপনার প্রদর্শনী ২ টা প্রদর্শনী আমি দেখছি। তারপরে দেখলাম যে ভুট্টার একটা চাহিদা আছে, ব্যাপক চাহিদা আছে বাংলাদেশে। আর আমারও গরু আছে। যদি বিক্রি করতে না পারি, আমার গরু আছে। আমি গরু প্রায় ৫ টা গরু আছে। এই গরুর আমি খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। এই আশায় তারপর প্রদর্শনী দেখছি যে আলহামদুলিল্লাহ আপনার যারা ভুট্টা করছে ২ টা ফসল করছে আলহামদুলিল্লাহ ভালো ভুট্টা হইছে। তারা সবাই লাভবান। এবং আমার চাচাতো ভাই বাড়ি তরঙ্গিয়া আপনার কথা বলছে। উনিও ভুট্টা করছে। ওর আমারে দিছে যে ভাই ভুট্টার মধ্যে খরচ কম কিন্তু অধিক লাভ। তাই তার কাছ থেকে তার মুখে থেকে শুনছি আর আমিও কিছু খোঁজ খবর নিলাম। দেখছি আলহামদুলিল্লাহ ভালো লাভবান সবাই হইতেছে লাভবান। আচ্ছা। এর থেকে আমি ইনশাআল্লাহ করলাম। যদি আল্লাহ দেয়। ঠিক আছে। আমি আজকে ধন্যবাদ জানাবো আপনার একটা একটা বিষয়ে। তাইলে আমরা যে প্রদর্শনী প্লটগুলি দিই আপনারা ফলো করেন। এখানে অবশ্যই, অবশ্যই এখানে আমরা আমার ফলো করি। ইদ্রিস ভাই ছিল একমাত্র চাষী। জি, জি, এখন দেখি আজকে মোটামুটি বেশ অনেক চাষীর সংখ্যা বেড়ে গেছে। আমি মনে করি যে ভুট্টা কিন্তু অ্যা আ জাত ভেদে ৪০-৪৫ মুন পর্যন্ত ফলন ফলে। না হইলেও ২০-৩০ মুন হবেই। আর যে ইনশাআল্লাহ। ফলনটা ধানের তা আনা সম্ভব না। জি, তা জি, আপনারা যেটা এটা ধরছেন, আমি চাইবো ভুট্টার পাশাপাশি আরো অন্যান্য ফসল আছে। যেমন মরিচ করতে পারেন, বেগুন করতে পারেন, সরিষা করতে পারেন। এখন তিলের মৌসুম। জি, জি। যাদের পতিত জমি আছে আমার সাথে আমারে বলবেন, আমি তিলের বীজ সংগ্রহ করে দেবো। তা আমরা ১ ইঞ্চি জায়গা যেন পতিত না থাকে, এটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ। আর এটা আমরা পারবো না যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন। জি, জি। আপনাদের সহযোগিতায় আমি আপনাদের পাশে আছি। স্মরণ করবেন। যখনই স্মরণ করবেন আমার মাঠে পাবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ, ভালো ইনশাআল্লাহ। থাকেন। আসসালামু আলাইকুম।